আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। শব্দার্থ, সরল অনুবাদ ও ব্যাকরণিক বিশ্লেষণ সহ আমপারার দরসুল কোরআনে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। বারাকাল্লাহু ফীকুম। আজকে আমাদের দরসুল কোরআনে সূরাতুল মুতাফফিফিন এর 11 থেকে 20তম আয়াত পর্যন্ত পড়ানো হবে ইনশাআল্লাহ। চলুন আমরা আজকের মূল ক্লাসে চলে যাই। সূরাতুল মুতাফফিফিন এর 11 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইউকাযযিবুনা বিয়াউমিদ্দিন। 10 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াইলুন ইয়াউমাইযিল লিল মুকাযযিবিন। যারা মুকাযযিবিন আছে, অস্বীকারী আছে, মিথ্যুক আছে, মিথ্যা প্রতিপন্নকারী আছে, তাদের জন্য ধ্বংস। এখন ওই মুকাযযিবিন কারা সেটার ব্যাখ্যা আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে দিচ্ছেন। আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা। আল্লাযীনা এটা আল্লাযীর বহুবচন, আর ইউকাযযিবুনা এটা একটা ফেল, অস্বীকার করে মূল অর্থ। আর ইউকাযযিবুনার পরে সবসময় একটা বি আসে, হরফুল জার বি। যে সম্পর্কে অস্বীকার করা হয় বা যার ব্যাপারে মিথ্যাচার করা হয় তার শুরুতে বি আসে। ইউকাযযিবুনা আল্লাযীনা, যারা ইউকাযযিবুনা অস্বীকার করে, বি ব্যাপারে, বিষয়ে, সম্পর্কে। ইয়াউম মানে দিন, দিবস, আর দিন মানে কর্মফল, দিন বা বিচার। তাহলে বিয়াউমিদ্দিন অর্থ হলো বিচার দিবসের ব্যাপারে যারা অস্বীকার করে। মুকাদ্দিবিন কারা? মুকাদ্দিবিন বা অস্বীকারী হলো যারা অস্বীকার করে বিচার দিবসের ব্যাপারে, বা বিচার দিবস কে যারা অস্বীকার করে। এই বিটা তখন আমরা কোনো অর্থ করব না। যারা অস্বীকার করে বিচার দিবসকে, বা যদি মিথ্যাচার অনুবাদ করি তাহলে অর্থ হবে যারা বিচার দিবস সম্পর্কে মিথ্যাচার করে। ইউকাযযিবুনা মিথ্যাচার করে, আল্লাযীনা যারা, ইয়াউমিদ্দিন বিচার দিবস, বি সম্পর্কে, বিচার দিবস সম্পর্কে যারা মিথ্যাচার করে। আর যদি অস্বীকার করে তাহলে অনুবাদ হবে যারা অস্বীকার করে বিচার দিবসকে। আশা করি বুঝতে পেরেছি। তো এখানে আল্লাযীনা ইসিম, ইউকাযযিবুনা ফেল, বি এটা হরফ, ইয়াউম এবং দিন এই দুটোই ইসিম। ইউকাযযিবুনা জমা মুযাক্কার গায়েব, সিগা বহস, মুদারে মুসবাত মারুফ, মাজদার আত-তাকযীবু অর্থ অস্বীকার করা, মিথ্যাখ্যায়িত করা। মাদ্দা বা মূল অক্ষর কাযযালবা, বাব বাবে তাফঈল, কাযযাবা ইউকাযযিবু, মাদি মুদারে এমন হবে। আর জিন্স বা মূল অক্ষরের জাতীয়তা এটা সহিহ। ইউকাযযিবুনা ক্রিয়াটি পূর্ণ আল কোরআনে 3 বার ব্যবহার হয়েছে। ওয়ামা ইউকাযযিবু বিহি ইল্লা কুল্লু মু'তাদিন আথীম। আচ্ছা, আল্লাযীনা আর বি এই আগের আয়াতে এই দুইটা শব্দ হলো মাবনি, পরিবর্তন হয় না। ইউকাযযিবুনা এটা সাধারণ অবস্থায় রফারে এরা গ্রহণ করেছে। ইয়াউমি এটা মূলত ছিল ইয়াউমুন, আর পূর্ববর্তী হরফুল জার বীর কারণে এই ইয়াউমের শেষে জের হয়েছে। বীর কারণে জরের এরাব জের হয়েছে। তাহলে এক জের কেন হয়েছে ইয়াউমি? কারণ ইয়াউমি এটা মুদফ, মুদফের শেষে তানবিন হয় না। আচ্ছা, আর দিনের শেষে জের কেন হয়েছে? দিনই মূল শব্দ ছিল দিনুন, তো মুদফ ইলাইহি হওয়ার কারণে জরের এরাব জের হয়েছে। শুরুতে আলিফ লাম থাকায় শেষে তানবিন হয়নি। ওয়ামা ইউকাযযিবু বিহি ইল্লা কুল্লু মু'তাদিন আথীম। 12 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা ইউকাযযিবু। এখানে ওয়া অর্থ এবং বা আর, বা আমরা এখানে কোনো অনুবাদ নাও করতে পারি। ওয়াওটা আগের শব্দের সাথে, আগের বাক্যের সাথে, আয়াতের সাথে সংযোগ স্থাপনের জন্য ওয়াওটা এসেছে। ওয়া এবং আর। মা ইউকাযযিবু এটা একটা ক্রিয়া, মা ইউকাযযিবু এক কালেমা, অর্থ অস্বীকার করে না। ওয়া মা ইউকাযযিবু আর অস্বীকার করে না, বিহি তা। বিহি মানে তা সম্পর্কে, বি মানে প্রতি ব্যাপারে, আর হি মানে তার। বিহি তার প্রতি, তার ব্যাপারে। এই হি দ্বারা উদ্দেশ্য কে? হি দ্বারা উদ্দেশ্য হলো এই ইয়াউমিদ্দিন। ওয়ামা ইউকাযযিবু এবং অস্বীকার করে না, বিহি তা সম্পর্কে, তা সম্পর্কে অস্বীকার করে না বা তা সম্পর্কে মিথ্যাচার করে না। ওয়া আর মা ইউকাযযিবু মিথ্যাচার করে না, বিহি তার সম্পর্কে, অর্থাৎ ইয়াউমিদ্দিন সম্পর্কে মিথ্যাচার করে না। ইল্লা তবে, কে করে? ইল্লা তবে, কুল্লুন অর্থ প্রত্যেক, সমস্ত, ইল্লা মানে তবে ব্যতীত, কুল্লুন সমস্ত বা প্রত্যেক, মু'তাদিন, মু'তাদিন অর্থ সীমা লঙ্ঘনকারী। ইল্লা তবে, কুল্লু মু'তাদিন প্রত্যেক সীমা লঙ্ঘনকারী। কেমন সীমা লঙ্ঘনকারী? আথীমিন পাপাচারী। ওয়ামা ইউকাযযিবু বিহি, ওয়া এবং মা ইউকাযযিবু, ওয়ামা ইউকাযযিবু এবং অস্বীকার করে না, বিহি তা, ওয়ামা ইউকাযযিবু বিহি এবং তা অস্বীকার করে না বা তার সম্পর্কে মিথ্যাচার করে না, ইল্লা তবে, কুল্লু মু'তাদিন আথীমিন প্রত্যেক পাপিষ্ঠ সীমালঙ্ঘনকারী। তাহলে এই জায়গাতে একটা বিষয় লক্ষণীয়, আরবি ভাষার একটা নিয়ম হলো নফি, নাবাচক শব্দ এবং ইল্লা যদি একটা বাক্যের মধ্যে আসে তখন এই নাবাচক এবং ইল্লা মিলে বাক্যটা হাবাচক হয়ে যায়, এবং
বাক্যটা দৃঢ় হয়, তাহলে অর্থ হবে কি? কেবলই অস্বীকার করে। ওমা ইউকাযযিবু ইল্লা, অস্বীকার করে না তবে। এই দুটো মিলে একটা ফ্রেজ হবে, হয়ে অর্থ হবে মা ইউকাযযিবু বিহি ইল্লা, অস্বীকার কেবলই করে কুল্লু মুতাদিন আথিম, প্রত্যেক পাপিষ্ঠ সীমা লঙ্ঘনকারী। উস্তাদ, আপনারা কি বুঝতে পেরেছেন এই ব্যবহারটা? রেসপন্স করবেন প্লিজ। জি উস্তাদ। জি। জি জি ওস্তাদ। এখন এখানে আমরা কালেমার কোনটা কোন প্রকার, ওয়া এটা ওয়া এখানে সরি হরফ হবে এটা। আমরা আমাদের এই কপিটা, জি, ওয়ামা, ওয়া এটা হরফ, মা ইউকাযযিবু এটা একটা ফেল, আর বি এটা হরফ, হি এটা ইসিম ইউকাযযিবু বিহি, ইল্লা এটা হরফ, কুল্লুন এটা ইসিম, মুতাদিন এটা ইসিম, আথিমুন এটাও ইসিম। আচ্ছা, এখানে একটা ফেল আসছে মা ইউকাযযিবু। আমরা জানি সাধারণত মা মুদরের শুরুতে লা আসে, মা না, তবে মাও কিছু কিছু জায়গায় ব্যবহার হয়। আচ্ছা, সিগা ওয়াহিদ মুযাক্কার গায়েব, বহস মুদরে মানফি মারুফ, মাজদার আত তাকযীব, অর্থ অস্বীকার করা, মিথ্যা আখ্যায়িত করা। কাদ দাল বা মাদ্দা, আর এটার বাব বাবে তাফঈল, কাযযাবা ইউকাযযিবু, মূল অক্ষরের জাতীয়তা সহি, মা ইউকাযযিবু এটা পূর্ণ আল কোরআনে মাত্র 2বার এসেছে। আচ্ছা, এই আয়াতের মধ্যে ওয়া, বি, হি এবং ইল্লা এই শব্দগুলো হলো মাবনি, আর বাকিগুলো মুআরাব মানে পরিবর্তনশীল। এক নম্বর হলো কুল্লু। কুল্লু শব্দটা মূলত ছিল কুল্লুন, তাহলে কুল্লুন শব্দটা দুই পেশ না হয়ে কেন এক পেশ হচ্ছে? সাধারণ অবস্থায় রফার এরা পেশ হয়েছে, এটা সাধারণ অবস্থা, সাধারণ অবস্থায় বাই ডিফল্ট রফা হয়, পেশ হয়েছে। আর মুদফ হওয়ার কারণে মুদফ হয় শেষে তানবিন হয়নি, কারণ মুদফের শেষে তানবিন হয় না। আর মুতাদিন শব্দটা মূলত এটা এই রূপেই ব্যবহার হয়। মুতাদিন শব্দটা সাধারণ অবস্থায় কি? এটা মুতাদিন, এটা মুআল্লাল, শব্দটা তালিলকৃত, পরিবর্তিত। এমন না যে মুতাদিন শব্দটা সাধারণত মুতাদুন ব্যবহার হয়, এরকম কিন্তু না, এটা মুতাদিন সাধারণ অবস্থাতে ব্যবহার হয়। কিন্তু এই শব্দটা যেহেতু কুল্লু এর মুদফ ইলাইহি হয়েছে, মুতাদিন শব্দটা আলোচ্য আয়াতে এই তো আমরা লিখেছি সাধারণ অবস্থায় শব্দটি মুতাদিন রূপে ব্যবহার হয়, কারণ এটা মুআল্লাল, তালিলকৃত শব্দ। আলোচ্য আয়াতে শব্দটি মুদাফ ইলাইহি হয়, জরের ইআরাব সাধারণ অবস্থায় দুই জের হয়েছে, এটা জর অবস্থায় আছে, মুতাদিন শব্দটা জর অবস্থায় আছে। আচ্ছা, আথিমিন এই শব্দটা মূলত আথিমুন ছিল, আথিমিন কেন হয়েছে? এটা মুতাদিনের সিফাত আথিম। এই যে মাজরুর শব্দ মুতাদিনের সিফাত হয়, জরের ইআরাব সাধারণ অবস্থায় দুই জের হয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। ইদা তুতলা আলাইহি আয়াতুনা ক্বালা আসাতিরুল আউয়ালিন। ইদা অর্থ যখন, এটা একটা ইসিম। তুতলা, ইদা তুতলা, এই তুতলা এটা এটা একটা ফেল। আলা এটা হরফ, কাছে, উপর, সামনে, অনেক রকম অর্থ হয়। হি তার, আয়াতুনের বহুবচন আয়াত, এখানে বহুবচন রূপে আসছে। আয়াত সমূহ এটা ইসিম। না, এই আয়াতুনা, এই যে না, না অর্থ আমাদের, আবার কখনো আমারও হয়। ক্বালা এটা ফেল, সে বলে। উস্তুরাতুনের বহুবচন আসাতির, এটা ইসিম, কিসসা কাহিনী, বানোয়াট গল্প। আউয়ালিন এটা আউয়ালুনের বহুবচন আউয়ালুনা, তো আউয়ালুনা এটা পরিবর্তন হয়ে ইআরাবের আউয়ালিনা হয়েছে, এটা ইসিম, পূর্ববর্তী। আউয়ালিনা মানে পূর্ববর্তী বা অতীত লোকজন। আচ্ছা, আয়াতের অনুবাদ কি? আয়াতের অনুবাদ হলো ইদা যখন, তুতলা তেলাওয়াত করা হয়, আলাইহি কাছে, তার কাছে, তার সামনে বা তার কাছে। ইদা যখন, তুতলা আলাইহি তার কাছে তেলাওয়াত করা হয়, যখন তার কাছে তেলাওয়াত করা হয় আয়াতুনা আমার আয়াত সমূহ। এখানে আমাদের না বলে বলবো আমার, কারণ এই নাটা এটা মূলত আমাদের, কিন্তু আল্লাহর শানে তাজিম বোঝানোর জন্য এটা বহুবচনের শব্দটা আমার অর্থে ব্যবহার হবে। আয়াতুনা আমার আয়াত সমূহ, যখন তার কাছে তেলাওয়াত করা হয় আমার আয়াত সমূহ। ক্বালা সে বলে, কি বলে? আসাতিরুল আউয়ালিন, পূর্ববর্তীদের কিসসা কাহিনী। এই কোরআন যখন তেলাওয়াত করা হয় তখন বলে, আরে কোরআন এটা তো পূর্ববর্তীদের কিসসা কাহিনী, এরকম মন্তব্য করে। তো অনুবাদ আমরা বুঝতে পেরেছি, এবার আমরা ফাইলের বিশ্লেষণে যাব। ফাইলের বিশ্লেষণ, ইদা তুতলা এটা ওয়াহিদ মুআন্নাস গায়েব, বহস মুদরে মুসবাত মারুফ, মাজদার হলো আত-তিলাওয়াত, অর্থ তেলাওয়াত করা, মাদ্দা বা মূল অক্ষর তা লাম ওয়াও, বাব নাসরা ইয়ানসুরু, বাব নাসরা ইয়ানসুরু, এবং এটার জিন্স বা মূল অক্ষরের জাতীয়তা নাকিসুন ওয়াওয়ি। তুতলা শব্দটা পূর্ণ আল কোরআনে 16 বার ব্যবহার হয়েছে। ক্বালা এটা খুব অধিক ব্যবহৃত একটি শব্দ, ওয়াহিদ মুযাক্কার গায়েব, মাদি মুতলাক মুসবাত মারুফ, মাজদার আল কওলু, অর্থ হলো বলা, মূল অক্ষর কফ ওয়া লাম, বাব বাবে নাসরা ইয়ানসুরু, ক্বালা ইয়াকুলু এই ফরম্যাটে ব্যবহার হয়। আর এটা আজওয়াফে ওয়াবি। আর ক্বালা শব্দটা পূর্ণ আল কোরআনে 526 বার ব্যবহার হয়েছে। কোরআনের সবচেয়ে বেশি যে শব্দগুলো ব্যবহার হয়েছে তার মধ্যে একটা হলো ক্বালা। আচ্ছা, এই আয়াতের মধ্যে ইদা, তারপর আলা, হি, না, ক্বালা এই শব্দগুলো মাবনি। তুতলা এটা মাবনি না, তুতলা শব্দটা এটা রফার অবস্থাতে এসেছে, পেশের অবস্থাতে এসেছে। এরপরে
আয়াতু, এই শব্দটা মূলত আয়াতুন। তো শব্দটা ফাইল হওয়ায় কর্তা, এটা কর্তা হয়েছে, কর্তা হওয়ায় রফার এরাব পেশ হয়েছে, রফার এরাব পেশ হয়েছে। আর এক পেশ কেন হয়েছে? আয়াতু হয়েছে কেন? কারণ এটা মুদাফ হয়েছে, মুদাফ হওয়ায় শেষে তানবিন হয়নি। আসাতিরু শব্দটিতে স্বাভাবিক অবস্থায় রফার ইআরাব পেশ হয়েছে। হ্যাঁ, আসাতিরু, এটা সাধারণ অবস্থাতে আসাতিরু ব্যবহার হয় কেন? এটা গয়রে মুনসারিফ, গয়রে মুনসারিফের শেষে তো তানবিন হয় না, আসাতিরু। তো গয়রে মুনসারিফ হয়েছে। আবার দ্বিতীয়ত এটা মুদাফ, একটা হলো মুদাফ হলে তানবিন হয় না, আবার গয়রে মুনসারিফ হলেও তানবিন হয় না। তো এই আসাতিরু শব্দটা এখানে মুদাফ আবার গয়রে মুনসারিফ, দুইটা কারণ এখানে পাওয়া গিয়েছে। জি ওস্তাদ। তারপরে আল আউয়ালিনা, এই শব্দটা মূলত ছিল আউয়ালুনা। দেখেন এখানে ওয়াউনুন আছে, ওয়াউনুন থাকলে মুদাফ ইলাইহি অবস্থায় জরের ইআরাব ইআরাব বিল হারফ, হরফের মাধ্যমে ইআরাব হয়, হরকতের মাধ্যমে না। ওয়াউনুনটা ইয়ানুন হয়ে যাবে। এই যে ইআরাব ইয়া সাকিন এবং তার পূর্বে জের হয়েছে, এই যে লুনা লিনা হয়ে গেছে, লুনা লিনা। জি ওস্তাদ। এরপরে 14 নম্বর আয়াত, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। কাল্লা, বরং, কাল্লা কখনো নয়, কাল্লা কখনো নয়, বরং, বাল বরং, কাল্লা কখনো নয়, এটা একটা হারফ, কখনো নয়, বাল বরং, রানা এটা একটা ফেল, রানা অর্থ মরিচা ধরেছে, রং ধরিয়ে, জং ধরিয়েছে বা মরিচা ধরিয়েছে। আর রনা শব্দের পরে সবসময় আলা আসে। ইংরেজিতে আপনারা দেখবেন কখনো নির্দিষ্ট কিছু জায়গাতে ওয়ান আসে, এরপরে ইন আসে, এটা ওই ভার্বের সাথে শর্তযুক্ত। নির্দিষ্ট কিছু ভার্ব এর সাথে হয়তো ইন আসবে অথবা ওয়ান আসবে, এরকম কিছু নিয়ম থাকে। আরবিতে এরকম আছে, রনার পরে আলা, তো তখন অর্থ হবে জং ধরান। কাল্লা কিছুতেই নয়, বাল বরং, রনা মরিচা ধরিয়েছে, জং ধরিয়েছে, আলা উপরে বা এ, কুলুবিহিম কলবুনের বহুবচন, কুলুবুন অন্তরসমূহ, হিম মানে তাদের, আলা কুলুবিহিম তাদের অন্তরে, কাল্লা কিছুতেই নয়, বরং কখনো নয়, বরং রানা আলা রং জং ধরিয়েছে, আলা কুলুবিহিম তাদের হৃদয়ে, অন্তরে, বরং তাদের হৃদয়ে জং ধরিয়েছে। কে জং ধরিয়েছে? মা মানে যা, মা এটা ইসিম, যা, কানু ইয়াকসিবুন তারা কাজ করেছে, তারা উপার্জন করেছে, তারা আমল করেছে। তাহলে মা কানু ইয়াকসিবুন এই দুটো মিলে, মা আর কানু ইয়াকসিবুন এর শাব্দিক অনুবাদ হলো যা তারা উপার্জন করেছে বা যা তারা আমল করেছে। তবে ব্যবহারিক অর্থ হবে তাদের কৃতকর্ম। মা কানু ইয়াকসিবুন এর শাব্দিক অনুবাদ তারা যা উপার্জন করেছে, যা আমল করেছে, কিন্তু ব্যবহারিক অর্থ হবে মা কানু ইয়াকসিবুন তাদের কৃতকর্ম। তাহলে মা কানু ইয়াকসিবুনের অনুবাদ করব তাদের কৃতকর্ম। তাহলে পুরো আয়াতের অর্থ দাঁড়াবে কি? কখনো নয়, বরং তাদের অন্তরে জং ধরিয়েছে তাদের কৃতকর্ম। কখনো নয়, এটা আসলে কখনো নয় মানে কি? এটা এই কোরআন, এই কোরআনের বাণী, এটা আসলে কেচ্ছা কাহিনী না, এটা বানোয়াট গল্প না, বরং এই কথাগুলো কেন হচ্ছে? কাল্লা কখনো নয় মানে এটা সত্য নয়, বাস্তব নয়, বরং রনা আলা জং ধরিয়েছে, আলা কুলুবিহিম তাদের হৃদয়ে, মা কানু ইয়াকসিবুন তাদের কৃতকর্ম। তারপর আল্লাহ রাব্বুল আলামিন, আচ্ছা এখানে ফেলের বিশ্লেষণ, রনা ওয়াহিদ মুজাক্কার গায়েব, মাদি মুতলাক মুসবাত মারুফ, মাসদার আর রাইনু অর্থ জং বা মরিচা ধরানো, রাইনুন রয়ানুন বাপ দরাবা ইয়াদরিবু রনা ইয়ারিনু, আর জিন্স বা মূলক্ষরের জাতীয়তা আজওয়াফে ওয়াবি। আর রনা শব্দটা পূর্ণ আল কোরআনে একবার ব্যবহার হয়েছে। কানু ইয়াকসিবুন এখানে আরো একটা ফেল এই আয়াতের মধ্যে, জামা মুজাক্কার গায়েব, মাদি ইস্তেমরারি মুসবাত মারুফ, মাসদার আল কাসবু অর্থ উপার্জন করা, কাজ করা, আমল করা, কাফ সিন বা মূলক্ষর, দরাবা ইয়াদরিবু কাসাবা ইয়াকসিবু এই ওজনে ব্যবহার হবে, এটা সহি। আর হুবহু কানু ইয়াকসিবুন এটা পূর্ণ আল কোরআনে 12 বার ব্যবহার হয়েছে। আর এই আয়াতের মধ্যে কাল্লা শব্দটা মাবনি, বাল রনা যত মাদির শব্দ আছে সব মাবনি, কাল্লা বাল রনা আলা হিম তারপরে মা, এই শব্দগুলো মাবনি। আর কুলুবি এই শব্দটা মূলত ছিল কুলুবুন, তো কুলুবি কেন হয়েছে? এই যে পূর্ববর্তী হরফুল জর, এই যে আলা, আলা পূর্ববর্তী হরফুল জরের কারণে কুলুবি এখানে জের হয়েছে, জরের ইআরাব জের হয়েছে। আর মুদাফ হওয়ায় শেষে তানবিন হয়নি। তারপরে কানু ইয়াকসিবুন শব্দটির শেষে স্বাভাবিক ইআরাব হয়েছে, শব্দটির শেষে কাল্লা ইন্নাহুম আন রাব্বিহিম ইয়াউমা ইযিল লামাহজুবুন। এই আয়াতের মধ্যে কাল্লা অর্থ কখনো নয়,
ইন্না নিশ্চয়, হুম মানে তারা, কাল্লা ইন্নাহুম কখনো নয় নিশ্চয় তারা, আন হতে থেকে, রব্বি হিম, রব মানে রব আর হিম মানে তাদের, রব্বিহিম তাদের প্রতিপালক, কাল্লা কখনো নয়, ইন্নাহুম নিশ্চয় তারা, আর রব্বিহিম তাদের রব থেকে, নিশ্চয়ই কাল্লা কখনো নয় নিশ্চয় তারা তাদের রব থেকে, ইয়াউমা ইদিন সেদিন, লা অবশ্যই, মাহজুবুন এর বহু বচন মাহজুবুনা, মাহজুবুনা কখনো নয় নিশ্চয় তারা তাদের রব থেকে, ইয়াউমা ইদিন সেদিন, লা অবশ্যই, মাহজুবুন বঞ্চিত বা আড়াল, আড়াল, মাহজুবুনের অর্থ হলো বঞ্চিত বা আড়াল, কখনো নয় নিশ্চয় তারা তাদের রব থেকে সেদিন অবশ্যই বঞ্চিত, বঞ্চিত মানে হবে। দেখেন এটা এটা ইসমুল মাফউল, মাহজুবুন। তো এই শব্দগুলো সাধারণত ভবিষ্যতের অর্থ দেয় অনেক সময়। মাহজুব মানে বঞ্চিত, কিন্তু আমরা অর্থ করব বঞ্চিত হবে, আরবিতে এই ব্যবহারটা আছে। কাল্লা কখনো নয় নিশ্চয়ই তারা, আর রব্বিহিম তাদের রব থেকে, ইয়াউমাইদিন সেদিন, হ্যাঁ, লা অবশ্যই, মাহজুবুন বঞ্চিত হবে। আচ্ছা, তাদের রব থেকে বঞ্চিত হবে মানে কি? তাদের রবের দর্শন থেকে বা তাদের রবের দিদার থেকে বা তাদের রহমত থেকে বঞ্চিত হবে। রহমত, তারা তাদের রহমত থেকে আড়ালে থাকবে, কারণ মাহজুব শব্দের অর্থ বঞ্চিত হয়, আবার আড়াল, আল্লাহর দর্শন তারা পাবে না। এই আয়াতের মধ্যে কাল্লা এটা হার, ইন্না হার, হুম ইসিম, আন এটা হার, রব ইসিম, হিম এটা ইসিম, ইয়াউমাইদিন এটা ইসিম, হ্যাঁ, লা হার, মাহজুবুন এটা ইসিম। আচ্ছা, এই আয়াতের মধ্যে কোনো ফেল ব্যবহার হয়নি। কাল্লা, ইন্না, হুম, আন, হিম, আল্লাহ এগুলো মাবনি। তাহলে মুআরাব শব্দ কি? এক নম্বর হলো রব্বি। তো রব্বিটা মূলত ছিল কি? রব্বুন। তো রব্বি কেন হয়েছে? এই আন হরফে জরের কারণে। একজের কেন হয়েছে? শুরুতে আলিফ লাম আছে। আচ্ছা, রব্বি এখানে ভুল লেখা হয়েছে। এখানে শব্দটা মুদাফ হয়, তাই না? এখানে আমাদের একটা ভুল আছে। আচ্ছা, মুদাফ হয়, রব শব্দটা মুদাফ হয়, শেষে তানবিন হয়নি। আচ্ছা, বুঝতে পেরেছি আমরা, তাই না ওস্তাদ? আচ্ছা, মাহজুবুন ইয়াউমাইদিনের বড় একটা ব্যাখ্যা আছে, কোরআনে অনেক জায়গাতে আসছে ইয়াউমাইদিন, এটা আমরা দেখে নেব। মাহজুবুন এটা শব্দটা সাধারণ অবস্থায় রফার এরাব গ্রহণ করেছে। ও তো উস্তাদ বারাকাল্লাহু ফিকুম, আমরা অনেক রাত হয়ে গেছে এখন, তো আমরা কি করতে পারি উস্তাদ? আরো তো 5 আয়াত বলতে গেলে বিস্তারিত আমাদের তো অনেক সময় লেগে যাবে, তাই না উস্তাদ? ওস্তাদ ওস্তাদ পড়ে নিতে পারবেন ইনশাল্লাহ, পড়ে তো সুন্দর করে নোট করে দেওয়া আছে তো। হ্যাঁ, দেওয়া আছে উস্তাদ, তাহলে আমরা কি পড়ে নেবো ইনশাল্লাহ? প্রবলেম প্রবলেম হলে আপনাকে হয়তো আগামী ক্লাসে বলবো অবশ্যই ইনশাল্লাহ। অবশ্যই, অবশ্যই অবশ্যই নক করবেন তাহলে উস্তাদ। ইনশাআল্লাহ। তাহলে আমরা বিশ আজকে 20 আয়াত পর্যন্ত পড়া থাকবে, জি সূরা ইনশাল্লাহ। মুতাফফিফিনের 11 থেকে 20 আয়াত। তবে জি। এক্ষেত্রে কোনো প্রবলেম হলে সব তো দেওয়াই আছে, এটা আসলে আপনারা সেলফ স্টাডি করতে পারবেন আল্লাহর রহমতে। জি বইটা ইনশাল্লাহ। এইভাবে তৈরি হয়েছে, তো আপনারা কোনো সমস্যা থাকলে আমাকে অবশ্যই নক করবেন। জাযাকুমুল্লাহ আহসানাল জাযা। বই হয়ে গেলে নিতে যাচ্ছিলাম আর কি, বই হয়ে গেলে। অবশ্যই ওস্তাদ, আমার মনে খুব ইচ্ছা। আহ, এটা আমাদের যাত্রাবাড়িতে, যাত্রাবাড়ি যে বড় মাদ্রাসা, এখানে তো প্রত্যেক বছর ইজতেমা হয়, তো ডিসেম্বরের 6 তারিখে ওখানে ইজতেমা। আমার একটা বড় ইচ্ছা ছিল, যদি বইটা মার্কেটে আনতে পারতাম 6 তারিখের আগেই, তাহলে খুব ভালো হতো। স্বপ্ন ছিল, কিন্তু সম্পাদনা লাস্ট যেটা করছি সেটা আমাদের অল্প কিছু সূরা বাকি আছে, কাজের চাপের কারণে একটু কষ্ট হয়ে যাচ্ছে। তবে দোয়া করবেন ওস্তাদ যেন এটা খুব দ্রুতই এটা জি বাস্তবায়ন করতে পারি। আল্লাহ তাআলা অলসতা থেকে মুক্তি দান করেন। আল্লাহ তাআলা ভালো রাখুন সবাইকে। ওস্তাদ, আসসালামু জি আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ইনশাল্লাহ। ওয়া বারাকাতুহু।